আহ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুভেচ্ছা ইচ্ছে করে আসলে জানাইনি, কারণ বাংলাদেশের পরিস্থিতিটা দেখছিলাম যে কি অবস্থা যায়। তো আপনারা দেখেছেন যে জামাতকে ক্ষমতায় বসানোর যে একটা চমৎকার পরিকল্পনা নিয়ে আগাচ্ছিল ডিপ স্টেট এবং জামাত এবং ইউনুস গ্যাং। সেই 2006 থেকে তাদের যে স্বপ্ন -2 ফর্মুলা, মাইনাস ফল -2 ফর্মুলাকে -1 ফর্মুলায় নেওয়ার চেষ্টা চলছিল সর্বশেষ পর্যন্ত। কারণ আওয়ামী লীগকে যে মাইনাস করা সম্ভব না, এইটুকু অন্তত 16 মাসে তাদের আন্দাজ হয়েছে। -1-এ ছিল শুধুমাত্র বিএনপি। যেরকম ওসমান হাদি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জামায়াত পরিকল্পিতভাবে ওসমান হাদিকে হত্যা করে বিএনপিকে যেটুকু মাইনাসে ফেলে দিচ্ছিল, ঠিক বিএনপি আবার তার চেয়ে বড় ট্রাম্প কার্ড খেলে খালেদা জিয়াকে দিয়ে সুন্দর করে ওসমান হাদিকে চাপা খাওয়াই দিচ্ছে। বর্তমানে আবার বিএনপি জায়গায় উঠছে। এই লাশের খেলাটা, লাশ নিয়ে ব্যবসার খেলাটা, লাশ নিয়ে ট্রাম্প কার্ড বানানোর খেলাটা চলছে বাংলাদেশে। এই পর্যায়ে এসে আমরা দেখলাম ইউনুস গ্যাং ঘোষণা দিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। অবশ্যই আমরা শোকাহত। বাংলাদেশের রাজনীতিতে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ একটা চরিত্র এবং তার একটা দীর্ঘ রাজনৈতিক জীবন রয়েছে। দুইবারে সে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। অনেকগুলো কারণেই ইতিহাসে আপনি খালেদা জিয়াকে অস্বীকার করবার কোনো উপায় নেই। তারপরেও আজকে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ইউনুস যে একটা ঘোষণা দিল যে এই যে নিউ ইয়ার সেলিব্রেশন বা সবকিছু মিলিয়ে কোনো ধরনের উৎসব করা যাবে না বাংলাদেশে। যদিও আমরা দেখেছি যে 31st নাইটে গতবারের মতো হয়নি, কিন্তু প্রচুর পরিমাণ আতশবাজি থেকে শুরু করে উৎসব যেটুকু করার মানুষ করেছে তাদের মতো করে। প্রথমত হচ্ছে গিয়ে কেউ মারা গেলে সেই শোক পালন, জবরদস্তিমূলক শোক পালন করতে মানুষকে বাধ্য করা। এই যে ইউনুস বলেছে যারা আতশবাজি ফুটাবে, যারা দেখা যায় ফানুস উড়াবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে। এটা যদি বলা হতো প্রকৃতির কারণে, পরিবেশের কারণে, যে ফানুস থেকে আগুন জ্বলে, কোথাও আগুন লেগে যেতে পারে, ঝুঁকি রয়েছে, এই কারণে বন্ধ করা হবে বা গ্রেপ্তার করা হবে, সমর্থন করি সেই জায়গাটাকে। কিন্তু একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে আরেকজনকে জোরপূর্বক শোক পালন করানো, ভাই 15ই আগস্ট নিয়ে আপনাদের নখরামি তো আমরা ভুলি নাই। 15ই আগস্টের চাইতে মর্মান্তিক ঘটনা পৃথিবীর ইতিহাসে জন্ম নেয় নাই। সেই 15ই আগস্টকে আপনারা নিষিদ্ধ করেছেন এই দেশে। 15ই আগস্টে কেউ শোক পালন করলে তাকে গ্রেপ্তার করা হয়। এই জামাত, হিজবুত, এই যে জঙ্গি গোষ্ঠী ইউনুসের, এই জঙ্গি গোষ্ঠী গত 2টা শোক দিবসে এটা দেখিয়েছে বাংলাদেশে। সেই হায়নার বাচ্চারা আজকে খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের মানুষকে জোরপূর্বক শোক পালন করতে বাধ্য করে। জোর করে শোক পালন হয় না। গত 15ই আগস্টে দেখেছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিভাবে প্রোফাইল পিকচার কালো করেছে, কিভাবে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দিয়েছে, কিভাবে 15ই আগস্ট তারা শোক প্রকাশ করেছে। সরকারের রক্তচক্ষু ইউনুস গ্যাংয়ের এই যে কি বলে যে সেনাবাহিনী দিয়ে যে তাদের মব তৈরি করার হুমকি, সেই হুমকিকে মানুষ গণে নাই, মানুষ পালন করেছে। যেই শোকটা মানুষ পালন করবা সেটা মানুষ করবেই। আর যেই শোকটা আপনি পুলিশ দিয়ে গ্রেপ্তারে ভয় দেখায় শোক পালনে বাধ্য করবেন, সেই শোক মানুষ প্রত্যাখ্যান করবে। যেটা 31st নাইটে দেখেছি আমরা। বাংলাদেশের আকাশ সেই লাল হয়েছিল, ঢাকার আকাশে আতশবাজি প্রচুর ফুটেছে। তো এই কাজটা কেন করতেছে ইউনুস? ইউনুস কবে খালেদা জিয়া প্রেমী ছিল আমাকে বলেন? কোনো কালেই ছিল না। কিন্তু তারা এখন এইটুকু বুঝে গেছে যে জামাতকে ক্ষমতায় আনার যে পরিকল্পনা, সেটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তুরস্কের সঙ্গে রাশিয়ার যে বৈঠক হলো, রাশিয়ার সঙ্গে ভারতের বৈঠক হলো, সব বৈঠকগুলো মিলিয়ে গ্রিন সিগন্যালটা খুবই স্পষ্ট। তারেক জিয়া এর আগেও বলেছে যে দেশে ফেরাটা আমার নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করে না। তুরস্ক এবং রাশিয়ার মধ্যে বৈঠক, রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার বৈঠক, তারপরেই তারেকের দেশে ফেরা। একটু হিসেবটা মেলান। হয়তো আমজনতা যেই ওই যে কি বলে লো আইকিউ যে বাঙালি, তাদের মাথায় হিসেব ঢোকে না, কিন্তু হিসেবটা ইউনুসের মাথায় ঠিকই ঢোকে। যেই কারণে ইউনুস যদি এখন শুধু খালেদা জিয়ার কি বলে যে শোক পালনে জাতিকে বাধ্য করা না, তারেক জিয়া যদি বলে যে ঠান্ডা পড়ে গেছে বাংলাদেশে অনেক বেশি, বাথরুম করছি কিন্তু পানি ব্যবহার করতে মন চাইতেছে না, ইউনুস দৌড়ে যাবে, ভাই আমি আছি, চাইটা দিচ্ছি। ইউনুস এইটুকু কইরা হইলো এখন নিজে রক্ষা পাইতে চাইতেছে, কারণ জামাতকে সরাসরি ক্ষমতায় বসানোর যে পরিকল্পনা ছিল সেটা ভেস্তে গেছে অলরেডি। যেই কারণে এই যে জামায়াত গ্যাং এবং এনসিপি গ্যাং এর জোট বাঁধা, এই জোট বাঁধা এরা চাইছিল আলাদাভাবে ওই জামায়াতের একটা নিরপেক্ষ শাখা হিসেবে এনসিপি কে রেখে দেবে তারা। কিন্তু এমন একটা পর্যায়ে গিয়েছে যে নিরপেক্ষ শাখাকে নিরপেক্ষ শাখার মুখোশে রাখা যাচ্ছে না। এখন জামাত বাধ্য হয়েছে তার লুঙ্গির তলে থাকা দল এনসিপি কে লুঙ্গি থেকে বাইক করে আইন না কাঁধে হাত থেকে পাশে দাঁড় করাইতে। রাজনীতি ঘুরতেছে এবং এই ঘোড়াটা কোথায় গিয়ে থামবে সেটা ধরেন আমরা এখনো নিশ্চিত জানি না। কিন্তু বাংলাদেশের কপালে যে শনির দশা লাগছে, এটা কাটতে সময় লাগবে।
আজকে হ্যাপি নিউ ইয়ার বলাই যায় আপনাদেরকে, কিন্তু আসলে নিউ ইয়ারটা হ্যাপি হবে না আপনাদের জন্য। কপালে বহুত খারাপই আছে। জামায়াত, ইউনূস তারা যেরকম ছাড়বে না, কোনোভাবেই ছাড় দেবে না। এবং বিএনপি তো এখন মাজা ভাঙ্গা একটা দল, যে কোনো মূল্যে যে কোনো নাকি খত দিয়া হইলেও তারা এখন মানে ক্ষমতায় আসার জন্য উদগ্রীব হয়ে আছে, যে জাস্ট আমাদের ক্ষমতাটা বুঝায় দেয়। গতকালকে দেখেছেন তারেকের সঙ্গে জামায়াত আমিরের মিটিং হলো, সেই মিটিং এর পরে তারেক বলল যে আগেও আমরা যেভাবে কাজ করেছি একসঙ্গে সেভাবে কাজ করব। এই বয়ানগুলো পুরাটাই হচ্ছে ক্ষমতায় আসা পর্যন্ত। আর জামাত এটা খুব ভালোভাবে জানে, বিএনপি যদি ক্ষমতায় আসে, দাকুমরা যে সম্পর্ক এখন তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে জামাত এবং হচ্ছে জামাতের যে টোকাই বাহিনী লুঙ্গির তলের এনসিপি, এগুলো মানে গণহারে যা হবার হবে। সেটা তো বলা যাচ্ছে না পাবলিকলি, ওইটা বিএনপি করবে, আওয়ামী লীগ বা কাউকে দরকার নাই। জামাত যেরকম ওসমান হাদিকে খুন করে গেম চেঞ্জ করে দিতে চাইছে, যেহেতু আবু সাইদের 2 হাত চেগায় থাকার ভিডিও হানার পাবলিক খাচ্ছে না, আবু সাইদকে দিয়ে আর ইমোশন চেগানো যাচ্ছে না, নতুন একটা ক্যারেক্টার দরকার ছিল, সেটা ওসমান হাদি। এইরকম আরো হাদি তৈরি করবে জামাত ইসলাম, এন্ড বিএনপি কিভাবে এটাকে প্রোটেক্ট করে রাজনীতি করবে সেটা হচ্ছে দেখার ব্যাপার। কিন্তু আদতে আপনাদের জন্য বাঙালি কোনো হ্যাপি নিউ ইয়ার নাই। হ্যাঁ, দীর্ঘ মেয়াদি একটা কপাল পোড়া সিস্টেম আপনারা ডেকে আনছেন। আপনারা শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে পাকিস্তানপন্থী যে জঙ্গি গোষ্ঠীকে ডেকে আনছেন, আমেরিকার ডিপ স্টেটের দালাল ইউনুসকে ডেকে আনছেন, সেটার জন্য আরো চড়া মূল্য 2026-এ দিতে হবে আপনাদেরকে, কঠিনতম মূল্য, যেটা আজ পর্যন্ত দেন নাই। আজ পর্যন্ত যা হয়েছে এগুলা ট্রেলার ছিল, মূল যে আপনাদের সিনেমাটা দেখানো হবে ওটা 26-এ দেখবেন। অতএব হ্যাপি নিউ ইয়ার বলে আসলে আপনাদের জীবনে কিছু নাই। ধন্যবাদ।